অ্যাক্টিভিটি 5.6.1 এর সি নাম্বার যেটা, সেটাতে বেসিক্যালি আগের যে নেটওয়ার্কটা ছিল সেটা একটু মডিফাই করা হয়েছে। এই মডিফিকেশনে বলা হয়েছে যে আমাদের R1 আর R2 এটা একটা কোম্পানির অংশ, এবং R3 হচ্ছে ওদের আইএসপি, বা R3 থেকে ওরা নেট নিচ্ছে, R3 থ্রু ওরা ইন্টারনেটে কানেক্টেড হবে। তো R1 আর R2 যে কোম্পানির অংশ, ওই কোম্পানির নেটওয়ার্ক হচ্ছে 172.30.0.0, এবং তার সাবনেট মাস্ক 16 আর কি, বড় একটা নেটওয়ার্ক, সেটারে পরে সাবনেটে ভাগ করছে 24 মাস্ক দিয়ে। তো এই যে নেটওয়ার্কটা 172.30.0.0, সেই নেটওয়ার্ক থেকে সেই নেটওয়ার্কে ঢোকার রাস্তা কোনটা? সেই নেটওয়ার্কে ঢোকার রাস্তা হচ্ছে একমাত্র R2, কারণ R2 আমার R3 সাথে কানেক্টেড, মানে বাইরে থেকে সেই নেটওয়ার্কে ঢোকার রাস্তা হচ্ছে শুধুমাত্র R2। আর সেই নেটওয়ার্ক থেকে বের হওয়ার রাস্তা কোনটা? সেই নেটওয়ার্ক থেকে বাইরে যাওয়ার রাস্তা কোনটা? বাইরে যাওয়ার রাস্তা হচ্ছে R3। তো এই জায়গায় যেহেতু একটাই আছে, সেক্ষেত্রে আমাদের R2 থেকে যদি আমি RIP এর আপডেটগুলো দিই, RIP কি? RIP হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা R2 এর সাথে যে নেটওয়ার্কগুলো কানেক্টেড থাকবে সেই সবাইরে বলবে যে আমার কাছে এই নেটওয়ার্কে আমি কানেক্টেড আছি। কিন্তু R2 এর যে কোন কোন নেটওয়ার্কে কানেক্টেড আছে সেই ইনফরমেশন সবার কাছে তো পাঠানোর দরকার নেই। এর কারণ হচ্ছে R3 এর তো জানার দরকার নেই যে R2 কার কার সাথে কানেক্টেড আছে। R3 সিম্পলি R2 তে কানেক্ট করবে, এরপর R2 যেখানে পাঠানোর দরকার পাঠিয়ে দেবে। তো ওই অ্যাক্টিভিটিটা এই জায়গাতে বলা হয়েছে। আমরা এর পরবর্তীতে বলছে যে আর আউটারে আরআইপি দিয়ে নো নেটওয়ার্ক মানে রিসেট করা আর কি, যাতে কোনো আরআইপি কনফিগারেশন না থাকে। পরবর্তীতে যেহেতু R2 আর R3 এর মধ্যে কোনো আরআইপি আপডেট আসতেছে না, কারণ R2 থেকে আরআইপি আপডেট পাঠাবে না, তাহলে আমরা R3 তে কি দরকার? একটা স্ট্যাটিক রাউট দরকার, সেই স্ট্যাটিক রাউট সেট করব। পাসওয়ার্ড হচ্ছে ক্লাস কনফিগার টার্মিনাল, দেন আমরা একটা স্ট্যাটিক রাউট দিব। সেই স্ট্যাটিক রাউটে বলবে বেসিক্যালি যে তুমি 172.30.0.0 বা এই যে নেটওয়ার্কটা আছে এখানে যাওয়ার জন্য তুমি এই হপ, নেক্সট হপ হবে S001। তো আমরা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সামারাইজ করে ফেলি নেটওয়ার্কটা। দেখো এই জায়গাতে 172.30.1.0 একটা নেটওয়ার্ক আছে, 2.0 একটা নেটওয়ার্ক আছে, 3.0 একটা নেটওয়ার্ক আছে। আমরা এই তিনটে সামারাইজ করবো এখন। তো নেটওয়ার্ক সামারাইজ করার জন্য আমরা যে কমন বিটগুলো আছে সেগুলো দেখি। প্রথম এই জায়গাতে 8টা বিট, মানে 16টা বিট এই জায়গায় কমন, এগুলোর মধ্যে আনকমন কিছু নেই, কাজে আমাদের এগুলো দিয়ে কিছু করার দরকার নেই। বাট এখানে আছে 1 2 3। তো 1 2 3 যদি আমরা কনভার্ট করি, এগুলো আসে, যার মধ্যে দেখতে পারতেছি যে প্রথম 6টা বিট আমাদের কমন আছে, আর বাকি 2টা বিট চেঞ্জ হচ্ছে। তাহলে মোট কমন বিট কয়টা? এখানে 8টা, এখানে 8টা, 16টা, আর এর সাথে 6টা, 16 আর 6 কত? 22টা। তাহলে 22 হবে আমাদের সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক 22 যদি আমরা ডট নোটেশনে কনভার্ট করি, তাহলে এটা আসে 255 255 252 0। এবং আইপি অ্যাড্রেস কত হবে? আইপি অ্যাড্রেস হবে আমার কমন যে বিটগুলো সেগুলো নিয়ে যায় আইপি অ্যাড্রেসটা। যেমন এই জায়গাতে প্রথম 16টা কমন আছে 172.30, ওকে। এরপর আমাদের বিট কমন আছে জায়গাতে কয়টা? 6টা। সেই 6টারে যদি আমরা ডেসিবেলে কনভার্ট করি তাহলে আসে কত? 0 আসে। তো আমাদের আইপি অ্যাড্রেস হবে 172.30.0.0। তাহলে আমরা ওই আইপি রাউটটা জায়গায় বসিয়ে দেই। আইপি রাউট 172.30.0.0 আর 255 255 252 আর 0। এবং এটা কোন ইন্টারফেসে যাবে? সেটা হচ্ছে সিরিয়াল 001-এ যাবে। সিরিয়াল 001-এর থ্রুতেই তো ওই নেটওয়ার্কে কানেক্ট করবে। তাহলে S001 কমপ্লিট। পরের পার্টে বলা হয়েছে যে R2 এর কাছে যখন কোনো প্যাকেট আসবে যেটা এই 172.30 সিরিয়ালের মধ্যে পড়বে না, তখন সে সেটা কোথায় দেবে? R3 তে দিয়ে দেবে ইন্টারনেটে কানেক্ট করার জন্য। তো এই জন্য আমাদের R2 তে কি দরকার? R2 তে একটা ডিফল্ট রাউট সেট করা দরকার। তো ডিফল্ট রাউট সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইপি রাউট কমান্ড দিয়েই 00 দিতে হবে। জিরো জিরো দিলাম ডিফল্ট রাউট, এবং এটা কোন ইন্টারফেসের থ্রুতে বের হবে? সিরিয়াল 001-এর থ্রুতে বের হবে। কমপ্লিট। এবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি R2 তে আপডেট করছি ডিফল্ট রাউট, এই জিনিসটা তো বাকিদেরও জানাইতে হবে।
যেমন R1 তো আর জানে না যে ও যদি কোনো প্যাকেট না মানে কোনো প্যাকেট পায় যার যেটা 172.30-এর মধ্যে যায় না, সেটা কার কাছে পাঠাবে, সেটা R2 এর কাছে পাঠাতে হবে। এটা তো R1 জানে না। কাজে আমার R1-এও একটা স্ট্যাটিক রাউট সেট করতে হবে যে তুমি এই প্যাকেট বা ডিফল্ট রাউট সেট করতে হবে যে তুমি এই প্যাকেট যদি আসে না পেলে তুমি R2 এর কাছে পাঠাও। কিন্তু আমরা যদি এরকম করি তখন দেখা যাবে যে একটা কোম্পানির মধ্যে এটা বিশাল একটা নেটওয়ার্ক, 172 1600 ছিল মেবি। তো ওই যে বিশাল নেটওয়ার্কের মধ্যে আরো তো কতগুলো রাউটার থাকবে, তোমাদের প্রত্যেকটা রাউটারই তখন চেঞ্জ করে বলতে হবে যে তুমি ডিফল্ট রাউট হিসেবে ডিফল্ট রাউট করে তুমি R2 কাছে পাঠাও, ডিফল্ট করে R2 কাছে পাঠাও। তো এটা যদি আমাদের না করা লাগে, এজন্য একটা সিম্পল কমান্ড হচ্ছে আরআইপি সেট করা R2 এর ক্ষেত্রে। ও আরআইপি দিয়ে বলে দিবে যে তুমি ও যাদের সাথে কানেক্টেড আছে তাদেরকে বলে দিবে যে তুমি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট করে নাও। ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট দিয়ে কি হবে, R2 এর যে আরআইপি ওর মধ্যে চলে যাবে যে তুমি স্ট্যাটিক ডিফল্ট রাউট হিসেবে 0000 আরআইপি আপডেট তুমি সবার কাছে পাঠিয়ে দাও যে তোমার ডিফল্ট রাউট হবে 0000। মানে R2 যার যার সাথে কানেক্টেড থাকবে সবাইকে বলবে যে তোমার স্ট্যাটিক ডিফল্ট রাউট 0000। যদি তুমি কোনো প্যাকেট পাও যেটা 172.30 এই নেটওয়ার্কের মধ্যে নাই, তখন তুমি সেটা 0000-তে পাঠিয়ে দাও। তো এর জন্য আমরা আরআইপি সেট করি, রাউটার আরআইপি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এন্ড কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। তাহলে বেসিক্যালি আমাদের কি করলাম, আমাদের R1 এর আর আপডেট করার দরকার নাই, কারণ R1 এর কাছে যদি কোনো R1 শিখবে কোত্থেকে। আচ্ছা, R1 এর যেহেতু আপডেট করার দরকার নেই, R1 এর ক্ষেত্রে কি হলো দেখি। R1 এ গিয়ে যদি আমরা চেক করি, শো আইপি রাউট দিয়ে R1 এ কিন্তু আমরা ডিফল্ট কোনো রাউট সেট করি নাই, কিন্তু স্টিল ও একটা ডিফল্ট রাউট শিখে নিয়েছে। কার থ্রুতে, 172.30.22 172.30.22 কার ছিল, R2 এর আইপি ছিল, এবং কোন ইন্টারফেসে আসতেছে S000-তে। S000-তে কানেক্টেড ছিল আমার R2 যেটা সেটা। তাহলে R1 এবং এর অন্য যে রাউটারগুলো থাকবে সবই R2 এর থেকে ওই ডিফল্ট স্ট্যাটিক রাউটটা শিখে নেবে, আমাদের ম্যানুয়ালি আর করার দরকার নেই। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিফল্ট ইনফরমেশন অরিজিনের যে কমান্ড, এটার কাজ।